দোলের আগে মায়াপুরে সাজো সাজো রব। আজ গৌর পূর্ণিমার অধিবাস। দেশ বিদেশের ভক্ত সমাগম মায়াপুরে। দেশ বিদেশের ভক্তরা তারা প্রত্যেকেই আজ মায়াপুরে ভিড় জমিয়েছেন। মায়াপুরের ছবি দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে, এবং দেশ বিদেশের ভক্তরা তারা এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন মায়াপুরে। এক অস্ট্রেলিয়ান ভক্ত তিনি কি বললেন শোনাই আপনাদের, শুনুন। মহাপ্রভু আবির্ভাব, এটা কলিযুগে অবতার, উনি এসেছেন পতিত পাবনের জন্য। আমরা সব এই কলিযুগে বর্তমান কালে সবাই ভগবানকে ভুলে গিয়েছে। উনি অবতীর্ণ হয়েছে হরিনাম প্রচার করার জন্য। নিজে হরিনাম উনি প্রদর্শন করলেন, এবং আমাদের মতো সারা পৃথিবী, মহাপ্রভু বলছেন পৃথিবীতে আছে যত নগরী গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর নাম। আপনারা মায়াপুরে এসে দেখবেন কত হাজার হাজার বিদেশ ভক্তরা আছেন। আমরা সব এখানে বাঙালি ভক্তদের সঙ্গে অলিঙ্গন করে হরিনাম করি। আপনারা শুনলেন তিনি কি বলছেন, একেবারে স্পষ্ট বাংলায় কথা। এই কথাগুলো শুনলে সত্যি মন ভরে যায়। এবং এর পাশাপাশি দক্ষিণ আফ্রিকার এক ভক্ত তিনিও এসেছেন মায়াপুরে। তিনি কি বলছেন, মাফ করবেন, দক্ষিণ আমেরিকার এক ভক্ত তিনিও এসেছেন। তিনি কি বলছেন শোনাই আপনাদের। এখানে আমার খুব ভালো লাগে, কেন এখানে হেভি ভক্ত আছে, খুব সুন্দর ঠাকুর আছে, বড় বড় ঠাকুর আছে, বড় বড় মন্দির এখন আছে, আর বড় বড় মন্দির আছে। এটা খুব ভালো লাগে। আমার গুরু মহারাজ, আমার বান্ধবী খুব ভালো। মহাপ্রভু জন্ম মানে লাইক হ্যাপি বার্থডে জন্ম, no? We make a বড় festival, very big festival for the devotees and also for the guests. Y Rana Corche, Papa la Huancaína, এটা food মানে আমার দেশ, নাম Papa la Huancaína. I made for 300 people. মায়াপুর ইসকনের মুখপাত্র তিনি আমাদের সহকর্মী কিশোরকে ঠিক কি জানিয়েছেন শোনাই। শ্রী গৌরাঙ্গ প্রভু ইসকন মায়াপুরের মুখপাত্র, এবং তিনি আমাদের জানাবেন প্রভু এইবার কত ভক্তের ভিড় হলো 539তম জন্মতিথি মহাপ্রভুর, কি বিশেষ ব্যবস্থা ইসকনের তরফ থেকে করা হচ্ছে? শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব উপলক্ষে ইসকন হেডকোয়ার্টার সিধা মায়াপুরে 35 দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানাদির আয়োজন করা হয়েছে। প্রত্যেক দিন 50,000 থেকে লাখো ব্যক্তি ভক্তবৃন্দ এখানে সমবেত হয়েছেন। ইসকন মায়াপুর এখন একটা মিনি ওয়ার্ল্ডে পরিণত হয়েছে। 100 দেশের বিভিন্ন ভক্তবৃন্দ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেম ধর্ম সমগ্র বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য এখানে সকলে আসেন, এবং বিভিন্ন অনুষ্ঠানাদির আয়োজন করা হয়েছিল। পরিক্রমা, সেই পরিক্রমায় প্রায় 15,000 ভক্তবৃন্দ অংশগ্রহণ করেছিলেন। যে 7টি বিভাগে বিভক্ত হয়ে কীর্তন মেলার অনুষ্ঠান চলছিল, এবং জুমে বিভিন্ন প্রোগ্রাম চলছে। সব মিলিয়ে বসুধৈব কুটুম্বকম সমগ্র বিশ্ব এখন ইসকন পরিবারে পরিণত হয়েছে। এবং আমরা মহাপ্রভুর কাছে প্রার্থনা করি, হিংসা নয়, দেশ নয়, দ্বন্দ্ব নয়, আসুন চৈতন্য মহাপ্রভু আচণ্ডালে যে হরিনাম বিতরণ করেছিলেন, সেই হরিনামে সমগ্র বিশ্বকে প্লাবিত করে দিন। হিংসা, দেশ দূর হয়ে যাবে, এই বিশ্বাস রাখি। অনেক ধন্যবাদ। আমার সঙ্গে ছিলেন শ্রী গৌরাঙ্গ প্রভু ইসকন মায়াপুরের মুখপাত্র। আপনাদের দেখালাম, আপনাদের শোনালাম ঠিক কি বলছেন তিনি, তার বক্তব্য শোনালাম। এবং এই মায়াপুর ইসকনে আজ তো সাজো সাজো রব, তো সেখানে আমাদের সহকর্মী কিশোলায় পৌঁছে গিয়েছেন, এবং কিশোলায় সেখানকার গোশালার ঠিক কি ছবি তুলে ধরেছেন দেখাই আপনাদের। ইসকন মায়াপুর ধামের অন্যতম আকর্ষণ এখানকার গোশালা, এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর 539তম জন্মতিথির ঠিক আগের দিন, অধিবাসের দিন, এই গোশালায় বহু ভক্তরা এসেছেন গোশালা দর্শন করতে। বলা হয় হিন্দু শাস্ত্র মতে 33 কোটি দেবী দেবতা গোমাতার শরীরে অবস্থান করেন, এবং গোমাতার শরীরে যারা অবস্থান করেন যে দেবী দেবতারা, তাদের সবার নাকি পুজো হয় যখন আমরা গোমাতার সেবা করি বা গোমাতাকে আমরা পুজো করি। গো পুজো, গো সেবা ইত্যাদি করা হিন্দু শাস্ত্র মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং বলা হয় যে মায়াপুর ইসকনে প্রায় এই গোটা গোশালা যে এলাকা রয়েছে, সেই গোশালা এলাকায় কয়েক একর জমি নিয়ে থাকা গোশালা
গোশালা এলাকায় হাজারেরও বেশি গরু রয়েছে যারা দুধ দেয়, এবং বিশেষভাবে মায়াপুর গোশালার ঘি, দুধ এবং অন্যান্য প্রোডাক্ট যেমন ক্ষীর খুব গোটা ভক্ত সমাজ তথা এমনি সাধারণ যারা ট্যুরিস্ট আসেন, পর্যটক আসেন, তাদের কাছেও অত্যন্ত ফেমাস। এবং এখানকার যারা গরু, সেই গরুদের পুজোও কিন্তু বিশেষ বিশেষ তিথিতে হয়ে থাকে। গোমাতার পুজো হয়ে থাকে, গোপাষ্টমীতে গোমাতার পুজো হয়ে থাকে, গোপাষ্টমী ছাড়াও অন্যান্য তিথিতে, জন্মাষ্টমী তিথিতে এই সমস্ত যারা গোমাতা রয়েছেন তাদের কিন্তু পুজোও করা হয়, তাদের সেবা করা হয় এবং তাদেরকে একদম যে বেস্ট জিনিস রয়েছে সেই সমস্ত জিনিস দেওয়া হয় খাবার হিসেবে। সেই খাবার বলুন কিংবা তাদের থাকার ব্যবস্থা সমস্তটাই কিন্তু সবচেয়ে সেরা করে মায়াপুর কর্তৃপক্ষ। এই গোশালা মায়াপুরের অন্যতম আকর্ষণ। ভিডিও জার্নালিস্ট শম্ভুর সঙ্গে কিশলয়, রিপাবলিক বাংলা।